ওই শফিকে কয় নতুন বিলে নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম কোন কথাটা শোনে রাজশাহীর কই মাছ আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো হন মিলছে নি একটা কই মাছের দাম 800 টাকা আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে তখন হাদিয়া দেয় সামান্য যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছের যখন খাইয়া লইছি কিনা আর হাদিয়া দিলে দিব না দিলে না একবারে তো খালি দিত না কম দিল গেল 1600 টাকা বুঝি জমাই আছে এই খাইয়াটাই আর সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ হইয়া খেয়ে রইতাম পারি না উবুত্তিতাম তো পারি না কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি চাইয়া তে দৌড় দিয়ে করতে জানা ইয়া হুজুর কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কিতে এরকম হাত টানছি আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় ভরাইলাম যায় আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ছাইয়া কান্দতাম ফরাম খাইতাম ফরতাম কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যা বাহির লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ে লাই এর দূরে তো জীবনটা ফাললাম না তো 1400 টাকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা সাইয়া থেকে কানতাম ফারছি খাইতাম ফারছি না খাইতাম তো পারলাম না এত হাতাহা করেন গেতে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না 2বার ফাতলা হয় না 1বার বুমি হয়েছে আম্মা গায় কইয়া ডাক দিয়ে লাউন লাগে সারা বারো ধৈর্য তাহলে তুই ওর লাগে ফেসাবেন লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বারো দৌড়ন দিছে আরেকটারে তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা বাস দৌড় হয়ে তো ফিরে গেছে কেনা তাতে বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেখাও কাল লাগিয়া আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেখাছে হেন বেটাগিরি দেখাইবেন না অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না তোমরা কম করছো আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো বিশুদ্ধবারে কইয়ে দিছো চাকরি নাই মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো কেড়ে এবার চাকরি আউট এবার বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা যে গেল গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা কইতে কিনা দেন এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়েরে কি দিয়া বুড়ন সুইটা সুইটা হাফ প্যান্ট কিনলে কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে সাজদাটা দিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না সোহের পানিটা সাজদাত দিয়া আর রাখতে পারছে না বরবরাইয়া পানি পড়তে আছে আল্লাহ আমার বিলে চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থিও তো নাই জমি জামাও নাই আলগা একটা দোহানও নাই এই চাকরিটা দিয়ে তো তারা যায় না এটা দিয়ে চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে
আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব, তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না, আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখিয়া তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডার থেকে দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতে লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছি, তোরা ফ্যাসাটা এবার মুখে দিয়ে বড় বড় আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস RS নাম আছে, আমারও বিএসসিএস RS নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল্লাহু আকবার। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাই না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মানদেরকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাঁপতেন, হ্যাঁ সারাইয়া সরাইয়া স্যার লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকের ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি না? কদ্দুর চিন্তা করেছ? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রাতাই নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াজ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বায়, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুই, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মানুষই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লাগে কোথায় দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিকি রং করছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মার নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম, অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর ফাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে
কারেন্ট না থাকলেও অন্ধকার নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লোকে কথা কয়, আব্বা 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 আপনাদের 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ। আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ ভালো ভালো এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি, কয় না হুজুর আব্বা ঘরটা তুলছেন, অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিন গুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে আম্মায় যে পাতলা কেদারা মারা বড়া জামারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে নাই বিডিয়ে এবিডি খেতা সিলাই করতে গিয়ে 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কি তারে কান্দস কেড়ে? কয় হুজুর দেশের টাউনের আগে আব্বা রাইখা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। বড় আমি রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি মিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব মিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখবো কাল খদ হুজুর মাগরিবের টাইম আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছো, গোলা ছাড়ানোর একটা সুযোগ পাইছো রে। এই সুযোগটা ছাড়া কইরো না। তুমি যে আব্বার কবরও শোয়াইয়া বাদ যাইগা সাদা কাগজ লেখা রাখো, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা হাঁটতে হাঁটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিল করতে? আব্বার লেগা দোয়া হইব, আম্মার লেগা দোয়া হইব, হইলেও আপনি উঠতে যাইগা। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন? অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারত কি? হ্যাঁ কি এর দূরে বুঝ নাই? এখন যায় এই টাইমে মানুষ আইয়ে আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক উঠেন না, আব্বার জন্য দোয়া হবে। ভাই আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসে নরম হইয়া বল, আব্বার লেগে 2টা ফোঁটা চোখের পানি সারেন, সারেন,
ছাড়েন, দুইটা ফোঁটা চোখের পানি ছাড়েন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসে, সবাই নামাজের মতো করে বসে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটা খেলে দিছ আইয়াব, আসো ভিতরে এসে বসেন। এই তোমরা তিন চারজন ফলাফল যে খেলে দিছ আইও, আসো বাবা আসো, আমরা দোয়া করা বসো। তারা কো আকাশি রঙের গেঞ্জিছে, তারা কো এর ফেলে আইতো আইও। মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করো। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। ওই যে হুজুর, আমরা গ্রামে এরকম গ্রাম আছে 80% জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? জি হুজুর, আমরা গ্রামও ভিক্ষা করার মতো, অহন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কর না কেন? যেরকম এখনো, তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর, অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে আবার লোকে বইবেন, বইয়ে সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 কুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘর প্যাকেট করে দিয়ে জান্নাত বিচারণের লেগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না। জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাত আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ। আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেননি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়ে ধরালা দুইটা কান্দার, আল্লাহ আছে এই গোনা করছি, এটি সবজি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আছি। উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফাতফাত করে কি সঞ্জয় তো তার অসিব্য জান্নাত, তোর মামুর বাড়ি রে জান্নাত। জান্নাত দিয়ে আপনার ঘরের দুয়ারও ঘুরে বিছেরে বার লাগে রে। এই যেমনি কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটনাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটনাটা ব্যাগটা দিয়ে একবার লাগলে আবার কইয়া আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এদিকে কয় মানুষ। ঠিক কিনা? মরতেন না, মরতেন না। আমি যে ধমক ফাড়ি এটা নির্মাণে জানে না বোধ হয়। হ্যাঁ, সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। 2-1 জন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনাটা দাঁড়ায়াম, আপনারা আমারে সাইয়া দিবেন। ইন্না লিল্লাহি, কেমন সেই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই। একটা শব্দ করবে না এখানে। আমিন কর। পর্দা টর্দা খুললা দেন, এটা গরম শীতটা গেছে গা, পর্দা খুললা দেন। হ্যাঁ, এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তা থেকে দেখবে মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, কি দেখবে? আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না, মনে হয় আপনার শুল ভালো না। বল, আপনি বল। হ্যাঁ বল, মাশাআল্লাহ, আরো বড় হুজুর একটা আছে। সবাই আমার সাথে পড়েন। আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন আমরা শুরু করি।
এই ছেলে, আরে এখান আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমি আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস, যে আগে কইতে পারে আমরা আমিন কর। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়ে বইয়া তাহি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইত গিয়া ঘুমাইলাম ইনশাল্লাহ। আমিন কর। এই আমিনে ওয়াজ হইল জোরে কইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের থেকে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাইলেছি আমি। তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করুন না আছে, আসেনি রে আওয়াজ করুন না উপরে তুললাম, কম করুন না নামাইলাম, বুঝ করে বইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটা ঢোকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো। হ্যাঁ পকেটে ঢোকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম, এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কোন না কেন? মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লিখছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন বাঘে। আমি আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যাবে যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কর না কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে গণ মনে করছে যদি নামাই দেয় ডরে। আরে থাক, ডরাই না, আপনি মাঝে মাঝে কই হালকা কইলেও সারব। সভাপতি সভাপতি, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে
এটা কি তাহলে? না অসুবিধা না, হবে, আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না। কথা বললাম না? কোরআন যদি না আসতো, নামাজ আসতো না। নামাজ না আসলে মসজিদ থাকতো না। মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না। বক্তব্যের দরকার ছিল না। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর ধরে ধরে এটা শিহনেরও দরকার ছিল না। দেখেন, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নিয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি, এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে। আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এটা কি কইলেতা বা কথাটা কইলেতা? দুই আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা, হা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লইয়া যে একটা ফেস লাগে। মাশাআল্লাহ, আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো পাইবেন না। আপনি নিমসের বাজারে যদি হোমানা পান, আপনি এখন নারায়ণ সারে বিশালে লাভ হইব। হেন নিমসার হইল দুনিয়ার শশার আড়ত। সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে, আবার ছাইয়া রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা। আর যার যার আব্বা তার তা, যার যার আব্বা কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না। কইব যার যার আব্বা তার তা। তইলে হইল কয় আব্বা? কইতেন পারবেন নি 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আহা, কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াই আব্বা বানাইতো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ, এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াই আব্বারা হয়তো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে বমি বেড়াইয়া হইছে। ঠিক রে, মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বারা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া
আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বানা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যে কে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসার প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে, কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই, ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কই কি তারে কইল তো হুতাম কম্মালা, হতা হতি বন্ধ হতা। কোন মাহফিল আইসান আর হইবেন সভাপতি দেখবেন, মারহাবা করলে কেন? সভাপতি ডাক আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কই শুনছেন না? আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাহ তুই টাকা কিছু নয় উঠে, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, উঠে খেরাতে পরে যে গেতেছে মাসিতে উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ, মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো পল্লী চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তো আল্লাহ হইল রাব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন শিহুর কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত।
কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। নবীজিরে নবী হইলো আমরার লাগে নিয়ামত, আর নবীর লেগে সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতাইরা বেড়ায় সেতলে, তৈলে বুঝে গেল বেহতাইরা বেড়ানো সেতা আস। নাহলে এই কথা কয় যদি সহজ সরলতে সেতলে, তার গুলো আমার আটকে রাখতে পারতাম না। তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কি তো পারে মানুষ। ভাইও আল্লাহ নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে।